আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মারহাবা কোন? আমার আল্লাহ বললেন কারা দুরূদ পড়ার জন্য? আমার আল্লাহ কোনো হিন্দুরে নবীর উপর দুরূদ পড়ার জন্য বলেন নাই। আমার আল্লাহ কোনো খ্রিস্টানকে নবীর উপর দুরূদ পড়ার জন্য বলেন নাই। আমার আল্লাহ কোনো নাসারাকে নবীর উপর দুরূদ পড়ার জন্য বলেন নাই। আমার আল্লাহ একটা দলকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তারা আমার নবীর উপর দুরূদ আর সালাম পড়ো। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, ওই নবীর দিদারের আশায় আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দিগি, কিভাবে কাটা আইলি মনোরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলুন রে জীবন গুনাই গুনাই গেল রে। আল্লাহুম্মা সাল্লি, এখানে আওয়াজটা হাফ ডাউন করে, ইকুটা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, মারহাবা, মাওলানা। কেমন করে ঘুমাও তুমি, আরেকটু কম, কেমন করে ঘুমাও তুমি মানুষ ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক না? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও বন্ধু, ওই মরণের কথা স্মরণ করে মাহফিলের বাইরে দাঁড়িয়ে না থেকে সকলে আস্তে আস্তে মাহফিলের মধ্যে চলে আসুন। হতে পারে এই মাহফিল আপনার জন্য, আমার জন্য জীবনের শেষ মাহফিল। কথা কোন ঠিক না? এই মাহফিল আপনার জন্য, আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কথাই কথা মনে পড়ে গেল, দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। বন্ধুরে, আমার আল্লাহ যখন বলবেন সমস্ত মানুষের জান রূহ কবজ করো, যখন আমার আল্লাহ আজরাইলকে দায়িত্ব দিবেন, হে আজরাইল সমস্ত মানুষের জান কবজ করে ফেলো, যখন জান কবজ করে ফেলে হবে, কোনো মানুষ আর পৃথিবীর মধ্যে আস্ত থাকবে না, জীবিত থাকবে না। আমার আল্লাহ বলবেন, আজরাইল এইবার কে জীবিত আছে তোমার কাছে আমি জানতে চাই। যখন আমার আল্লাহ এই কথা বললেন, আজরাইল কয়, আল্লাহ এইবার আছে আল্লাহর জিনেরা, আল্লাহ পাকের সৃষ্টি জিনেরা এই মুহূর্তে আছে। আমার আল্লাহ বলবেন, যাও জিনদেরকেও তারা যাও দিনদেরকেও তাদের রূহ কবজ করে ফেলো। তাদের রূহ কবজ করার পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে আজরাইল এইবার কারা আছে? কই আল্লাহ এইবার ফেরেশতারা আছে, সমস্ত ফেরেশতাদের জান রূহ কবজ করা হবে। আমার আল্লাহ বলবেন, এইবার কারা আছে? কই আল্লাহ শয়তান আছে। কে আছে? শয়তান, ইবলিস শয়তান আছে। এই শয়তানের জান কবজ করা লাগবে। আমার আল্লাহ অনুমতি দিবেন, আমার আল্লাহ অনুমতি ক্রমে ওই ইবলিস শয়তানের রুহু আমার আল্লাহ কবজ করিয়ে ফেলবেন। বন্ধুরা রে আমার,
এইবার আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন আজরাইল, ও মালাকুল মউত, এখন কারা আছে? কয় মাওলা, সমস্ত মানুষের রূহ আমি কবজ করে ফেললাম, সমস্ত জিনদের রূহ আমি কবজ করে ফেললাম, সমস্ত ফেরেশতাদের রূহ আমি কবজ করে ফেললাম, মাওলা ইবলিস শয়তানের রূহ আমি কবজ করে ফেললাম। এখন মাত্র 4 জন ফেরেশতা রয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন মাত্র 4 জন ফেরেশতা আছে। আমার আল্লাহ কয়, এ আজরাইল, এই 4 জন ফেরেশতা কারা রে আজরাইল? আজরাইল কয়, মাওলা একজনের নাম জিবরাইল, একজনের নাম মিকাইল, একজনের নাম ইসরাফিল, আরেকজনের নাম হইল আজরাইল। আমার আল্লাহ বললেন, ও জিবরাইল যাও, ও আজরাইল যাও, জিবরাইলের রূহ কবজ করে ফেলো। জিবরাইলের রূহ কবজ করে ফেলা হবে। এরপরে আমার আল্লাহ বললেন, হে এবার কার রূহ বাকি রইছে? কই মাওলা ইসরাফিলের, যাও ইসরাফিলের রূহ কবজ করো। এইবার কার রূহ রইছে? কই মিকাইলের রইছে। এইবার মিকাইলের রূহ কবজ করার পরে জিনদের রূহ কবজ করে ফেললেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। বন্ধুরে আমার, মানুষের রূহ কবজ করলেন, শয়তানের রূহ কবজ করলেন, ফেরেশতাদের রূহ কবজ করলেন, জিবরাইলের রূহ কবজ করলেন, মিকাইলের রূহ কবজ করলেন, ইসরাফিলের রূহ কবজ করলেন। বাকি রইছে কেডা? আজরাইল। বাকি রইছে কেডা? আজরাইল। আজরাইল। ওরে আমার মুমিনে বাইরে, বাইরে শয়নে স্বপনে ডাকো, শয়নে স্বপনে ডাকো দয়াল আল্লাহর নাম রে। ওরে আমার মুমিনে বাইরে বলুন, ওরে আমার বাইরে, বাইরে আজরাইল আইসা দরজাই দিবে পারা, ভাইরে আজরাইল আইসা দরজাই দিবে পারা। জানটা তোমার নিয়া যাবে, জানটা উমার নিয়া যাবে, পইরা থাকবে খাঁচারে। ওরে আমার বাইরে বলুন, রে আমার বাইরে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আজরাইল কয় মাওলা শুধু আমি রয়েছি, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, শয়তান নাই, কোনো কিছুই নাই, দুনিয়া ধ্বংস করা হয়েছে। আমার ওই আজরাইল কয় মাওলা শুধু আমি রইলাম। আমার আল্লাহ কয়, আজরাইল জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থান, ওই জায়গাটার নাম হলো আরাফ। ওই আরাফ নামক জায়গার মধ্যে, স্থানের মধ্যে তুমি দাঁড়াও। ওই স্থানের মধ্যে দাঁড়ানোর পরে ওই আজরাইল 2টা নয়ন জইরা কাঁদতে শুরু করবেন, পানি শুধু ছাড়তে শুরু করবেন। আমার আল্লাহ কয়, আজরাইল আমি কোরআনুল কারিমে বলেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করা লাগবে। ও আজরাইল, কাইন্দা কোনো লাভ নাই, তোমাকে এখনই মৃত্যুবরণ করতে হবে। আজরাইল কয় মাওলা সৃষ্টির শুরুতে যদি আমি জানতাম আজকের দিনে আমি আজরাইলের রূহ নিজেরই কবজ করা লাগবে, আল্লাহ গো এই দায়িত্ব থেকে আমি 1000 বার পানা চাইতাম। সুবহানাল্লাহ। ওই দিন কি আপনাদের আমাদের আসবে কিনা? ওই নবীর মহব্বতে ভালোবাসা নিয়ে, আদর নিয়ে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, পানি নাই না, মাওলানা মুহাম্মদ ওয়া আলা মারহাবা মাওলানা লা ইলাহা, জোড়ে জোড়ে লা ইলাহা,
আরো জোরে লা ইলাহা ওহো লা ইলাহা ওহো লা ইলাহা তুমি আদম হাওয়া বানাইলা মৌলা দুনিয়াতে পাঠাইলা তুমি আদম হাওয়া বানাইলা মৌলা দুনিয়াতে পাঠাইলা আল্লাহ 300 বছর পরে দুয়া কবুল 300 বছর পরে দুয়া কবুল আমার নবীর ওসিলা ইলাহা ওহো লা ইলাহা ওহো লা ইলাহা একটু জিকির করেন আল্লাহ 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 মাথা লড়ায় আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ পাগল মন একবার বাবুলি না রে তর হইব রে মরবন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মন একবার বাবুলি না রে তর হইব রে মরবন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন একবার বাবলি না রে তর হইব রে মরবন মাশাল্লাহ আল্লাহ 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 মনুরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব তোমার গলে শেষ করিব সাদের জীব মনুরে মাশাল্লাহ শুধু আল্লাহ 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 হে মনুরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব তোমার গলে শেষ করিব সাদের জীব মনুরে মারহাবা আল্লাহ 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 ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন একবার বাপলি না রে তোর হইব রে মরবন মাশাল্লাহ আল্লাহ 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 ঠিক আছে আল্লাহ 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 মনুরে বন্ধু বান্ধব পাশে যত জানা যাই যাবে শত শত আতার ঘরে কেউ তো যাবে না আহবা মনুরে মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন একবার বাবুলি না রে তোর হইব রে মরবন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে জফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মাশাল্লাহ আল্লাহ 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 দমের উপর বাড়িঘর দম সাপিলে সবই পর দমে দমে তালাশ কর কে আছে আপন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ হাইরে দমের উপর বাড়িঘর দম সাপিলে সবই পর দমে দমে তালাশ কর কে আছে আপন মাশাল্লাহ একদিন আসিবে তুফান সিরিবে ঘরের বান আসিবে তুফান সিরিবে ঘরের বান মন পাখি ওই
পইরা যাইব নিজুম জঙ্গলাই দমে 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 মারহাবা হাইরে তোমরা আমায় কি বুঝাইবা পইরা হইছি কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দিয়েছি তো রক্ত। আলহামদুলিল্লাহ কোন কি খারাপ লাগছে? তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা সুন্দর করে বসেছেন। হয়তোবা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আমার পীর মুর্শিদ আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিক হুজুর কেবলা আসবেন ইনশাল্লাহ। তার আগ মুহূর্তে আমি কিছু আলোচনা করব, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইরা বন্ধুরা বাবারা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য শস্যক্ষেত্র। কথা কোন ঠিক না? পাশের বাজারের নাম কি? হ্যাঁ, বেলাবড় বাজার। আপনি বেলাবড় বাজারে একটা ব্যাগ নিলেন, বড় দেখা, বড় দেখে একটা ব্যাগ নিলেন, নেওয়ার পরে এই ব্যাগের ভিতর লাউ বললেন, কদু বললেন, লাউ যেটা কদু ওইটা এক দেশের গালি আর এক দেশের। আমার ভাইরা, নোয়াখালীতে প্রোগ্রাম করতে গেলাম। আমরা যারা নরসিংদীর মানুষ আছি বা ঢাকার মানুষ আছি, আমরা বলি বাবা প্রস্রাব করে এসে শুয়ে থাকো। আপনারা কি কন? এটাই কন নাকি? আর নোয়াখালীর হারা কয় মুতিয়াই হুতি তাক, মুতিয়াই বাসা। আমার বন্ধুরা, এক দেশের গালি আরেক দেশের বলি। বন্ধুরে কথায় কথা মনে পড়ে যায়, ও বন্ধু জানি না কতক্ষণ আলোচনা করব। বন্ধুরে 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 বলতেছিলাম, আপনি বেলাবড় বাজারে গেলেন একটা ব্যাগ নিয়ে, ওই ব্যাগের ভিতরে চাউল বললেন, ডাউল বললেন, লাউ বললেন, সব কিছুই ভরা হলো। বন্ধু যদি ব্যাগের নিচ দিয়া ছিঁড়া থাকে তাইলে কি চাউল ডাউল লাউ কি থাকবনি? কেন? নিচ দিয়া তলা নাই। বন্ধুডারে আমার, ও বন্ধু বাবা জিরারে আমার, ইমান থাকলে আপনার আমল কইরা কাজে লাগবে। আর যদি ইমান নাই থাকে তাইলে নামাজ রোজা কইরা কোনো কাজে আসবে? কাজে আসবে? তাই জন্য বাবারে ইমানের দরদ নিতে হবে। বন্ধুরারে আমার কথায় কথা মনে পড়ে যায়, যেহেতু মৃত্যুর কথা দিয়া প্রথমে আমি শুরু করেছি। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছেন। পাশে মনে হয় নদী আছে নাকি? আছে না?
পাশেও নদী আছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখতেছেন একটা মৃত মানুষের গোশতগুলো মাছে খাচ্ছে। বন্ধুরে আমার, বনের হিংস্র প্রাণীগুলো ওই লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, মাওলা, ও মাওলা, একটা মানুষকে কবর দেওয়ার পরে বন্ধুরে আমার, বাবা জিরারি আমার, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছর পরে আড্ডি পর্যন্ত পাওয়া যায় না, ঠিক না? হাড্ডি পর্যন্ত পাওয়া যায় না। আমার বাইরা বন্ধুরা, বাবারা, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কিভাবে এই কবর থেকে তুলবে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করে, গো মাওলা, আল্লাহ, আমি জানি তুমি মৃতকে জীবিত করবা, এই কবর থেকেই তো সকল মানুষকে তুমি তুলবা, কিন্তু তোমার কাছে আমার একটা আরজি, তোমার কাছে একটা আকুতি মিনতি আমার আল্লাহ। কই, ইব্রাহিম খলিল, তুমি কি জানতে চাও? কয়, মাওলা, তুমি এই মৃত ব্যক্তিকে তুমি জীবিত করবা, আমি জানতে চাই কেমনে তুমি জীবিত করবা, ওই দৃশ্যটা যদি আমারে একটু দেখাইতা। সুবহানাল্লাহ। আরো জোরে কইতে হইব, জোরে বলো সুবহানাল্লাহ। এই ফলাফল গুলো ঠিক আছে, এরাই আগামী দিনের ভবিষ্যৎ, কথা কোন ঠিক না? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতা কইতাম, এই যে ছোট মানুষ ক্লাস 3-তে নাকি 4-এ একটা কবিতা আছে, হাট্টিমা টিম টিম। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, যেটা ডিম পারে ওইটা কি সিং থাকে? একটু খেয়াল করে কোন কোথায় আছে? আচ্ছা, নাড়ায়ে তাকবীর, জোরে কই দেব, নাড়ায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিকি হুজুরের আগমন, ওলিউল্লাহ আশিকির আগমন, এই এলাকার পক্ষ থেকে নাড়ায়ে তাকবীর, নাড়ায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুরের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের একবারে নিকটে চলে আসছেন, হয়তোবা ভিতরে গিয়ে একটু দেরি করে ইনশাল্লাহ চলে আসবে, ইনশাল্লাহ আমি মাহফিল শুরু করছি। আমার ভাইরা, কি কইছে? ও, এটা গামু, ইনশাল্লাহ, ইনশাল্লাহ গামু, এটা গায়ে শেষ করে দো ইনশাল্লাহ। কোথায় জানিছিলাম, কইছিলাম? হ্যাঁ, ও, হাট্টিমা টিম, সব মনে আছে। আচ্ছা, হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম। আচ্ছা, যেইটাই ডিম পারে ওইটা শিং আছে? মুরগের শিং আছে? হাঁসের শিং আছে? নাই। কিন্তু কবিতাটা মিথ্যা নাও, যদিও লেখছে মজার ছলে, কিন্তু কবিতাটা মিথ্যা না। তো এই মিথ্যা কথা ছোট সময় পড়ে, আব্বা তুমি পড়ো হাট্টিমা টিম, তোমার কি জানি মাঠে পারে ডিম, এগুলো পড়ো, ইনশাল্লাহ বড় হইলে তুমি হইবা জজ, হইবা ব্যারিস্টার, হইবা ইত্যাদি ইত্যাদি হইবা। কিন্তু হ্যাঁ, না, এটা কইতাম না, কিন্তু সকালবেলা মক্তবে পাঠাই না, কথা কোন ঠিক না? মক্তবে, তোমরা মক্তবে যাওনি? যাও তো, একজনের মাথাতে টুপি নেই, হইল না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, বলতেছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ, সময় নেই আজকা, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, মাওলা, যদি আমারে দেখাইতা কেমনে তুমি ওই মৃত মানুষকে জীবিত করো। আমার আল্লাহ কই, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি যায় 4টা পাখি যায় বন্দি করো। কয়টা পাখি বাবা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? 4টা পাখি বন্দি করো। একটা পাখির নাম বক, একটা পাখির নাম কবুতর, একটা পাখির নাম ময়ূর,
একটা পাখির নাম মোরগ। এই 4টা পাখি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ধরলেন। ধরার পরে বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, যখন এই 4টা পাখি ধরলেন, ধরার পরে আমার আল্লাহ হুকুম দিলেন 4টা পাখিরে তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার করে জবাই করবা। জবাই করার পরে আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ওই গোস্তগুলা আলাদা করবা, হাড্ডি এক জায়গায় রাখবা, মাংস এক জায়গায় রাখবা, ওই পশমগুলো আলাদা কইরা এক এক পাহাড়ের মধ্যে মাথাগুলো এক জায়গার মধ্যে রাখবা, গোস্তগুলো বিভিন্ন জায়গার মধ্যে তুমি ছড়ায় ছিটায় ফালাইবা। কই মাওলা, এইভাবে ছড়ায় ছিটায় ফালাইলে কি হইব? আমার আল্লাহ কই ইব্রাহিম, এইভাবে ছড়ায় ছিটায় ফালানোর পরে তুমি ডাক দিবা, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে তোমরা সকলে আমার কাছে চলে আসো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ের একটা আবদার করছে, গজলটা গায়ে দিই, নাই তেলে হয়তো বা সময় পাবো না, যে কোনো সময় বাজার আসতে পারে ইনশাল্লাহ। সংসার সংসার কো হইরা ভবে গো, সমস্যা আছে গাইলে? সবাই আমার সাথে গাইবেন। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দে হে গিরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলুন রে জীবন গুনাই গেলো রে। হায় হায় ধন সম্পদের মা হায় পৈরারি, ধন সম্পদের মায় পৈরা গো, ডাকলি না মাওলারি, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায়। এত আস্তে, ওরে বলুন রে জীবন গুনাই গুনায় হেলো রে, বাবারে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, ডাকে অন্ধকার কবর রে, ওরে জীবন ধুলাই ধুলাই গেল রে, বলুন রে জীবন ধুলাই গেল রে। আমার বাইরা, বন্ধুরা, বাবারা, ও বন্ধুরে আমার, ও আমার আউলি কান্দার বাবারা, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কয় মাওলা কিভাবে আমি কি করব, আমারে আমি তো বুঝতেছি না মাওলা। আমার আল্লাহ কয় ইব্রাহিম তুমি ডাক দিবা, আল্লাহর হুকুমে 4টা পাখি তোমরা আমার সামনে চলে আসো। আল্লাহর কসম কইরা ইব্রাহিম খলিলুল্লাহ যখন এইভাবে ডাক দিল, বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, কোথায় গেল বক, কোথায় গেল মুরুগ, কোথায় গেল ময়ূর? ওই বন্ধুরে আমার ময়ূরের পাখার সাথে ময়ূরের পাখাগুলো লেগে গেল, কবুতরের সাথে কবুতরের গুস্তগুলো লেগে গেল। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, বকের গুস্তগুলো বকের সাথে লেগে গেল। কমপ্লিট পূর্ণ 4টা পাখি হইয়া ইব্রাহিম খলিলুল্লাহর সামনে আইসা হাজির হইল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই 4টা পাখি দেখা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, মাওলা মাওলা বুঝলাম তোমার শান বড় মহান। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও ইব্রাহিম
খলিলের কথা মনে হইয়া আরো কথা মনে হয়ে গেল। কই মনিরে বাবা, ওই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বন্ধুরারি আমার বাবাজিরারি আমার তার কওমের মধ্যে যখন মূর্তি পূজা শুরু করলো, বন্ধুরারি আমার মূর্তি পূজা করতে 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 ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তি পূজার ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে বলতেছে, নমরুদ, ও নমরুদ, তুমি কেন এই মূর্তিটার পূজা করো? কয় তোমরা যেমন আল্লাহর ইবাদত করো আমরাও তো মূর্তির পূজা করি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এই মূর্তি তো তোমাদেরকে কোনো কিছুই দিতে পারবে না, কয় এই মূর্তি তো তোমাদের কোনো কিছু উপকারে আসবে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, বন্ধুরা রে আমার, নমরুদ কয়, এই যাও, তুমি কেডা? তুমি আমাদেরকে কেডা এই জায়গার মধ্যে আসছো? তুমি এই জায়গার থেকে চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন অপমানজনক কথা বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ কয়, যাওয়ার সময় সুযোগ পাইলে তোমাদের মূর্তিগুলারে আমি দেইখা নিমু। কি নিমু? কি নিমু? কয় না, তুই আমরা বাড়ির সামনে যাইস, তোর লয়ালাম। কথা কোন ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আমি দেইখা নিমু তোমাদের মূর্তিগুলারে। ঠিকই তাদের একদিন বার্ষিক অনুষ্ঠানে সকল মানুষ চলে গেল। বন্ধুরি আমার, আরো কি কইতাম, এই বছর দেখি টুপি পইরাও পাঞ্জাবি পইরাও যায়া মূর্তি পাহারা দেয়। কথা কোন ঠিক না? আপনারা দেখছেন না সোশ্যাল মিডিয়াতে? এগুলা কি শুরু হইল? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মূর্তির ঘরের ভিতরে ঢুকা মূর্তি বাংলেন, আর আমরা দেশের বাইসাপরা গিয়া মূর্তি গিয়া পাহারা দেয়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, এই কথা কইতাম না। অতি ভক্তি সুরের লক্ষণ। কি রাগ করতেছেন কথা? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ইব্রাহিম খলিলুল্লাহ কই দেইখা নিমু। সবাই যখন চলে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সুযোগ এসে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মূর্তির ঘরের ভিতর ঢুকলেন। মূর্তির ঘরের ভিতর ঢুইকা ইব্রাহিম খলিলুল্লাহ একটা কোরাল নিলেন। একটা কোরাল নিয়া কোন মূর্তির মাথার মধ্যে কোপ মারে, কোন মূর্তির হাতের মধ্যে কোপ মারে, কোন মূর্তির পায়ের মধ্যে কোপ মারে, কোন মূর্তির পেটের মধ্যে কোপ মারে। এইভাবে কুপাইতে কুপাইতে সকল মূর্তিগুলা ভেঙে ফেললেন ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু যে বড় মূর্তিটা, ওই মূর্তিটা ভাঙলেন না। বড় মূর্তিটা ভাঙলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দেখেন কেমন গাছ কারবার। যে কুড়াল দিয়া ভাঙছে, ওই কুড়ালটা নিয়া আপনার যে বড় মূর্তিটা, ওই মূর্তিটা ঘাড়ের মধ্যে রেখে দিছে, যাতে সকালবেলা কইতে পারে এই মূর্তিটা সবগুলোরে ভাঙছে। নাউজুবিল্লাহ কোন না, যাতে এই মূর্তিটা সবগুলোরে ভাঙছে এরকম হইতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেছে বাসায়। নমরুদ দায়া কয়, আরে এই করো, এরকম কাজ কারবার করছে কেডা? ঘরের ভিতরে দেখা যায় সবকিছু মূর্তি টুর্তি সব ভাঙা লাইছে, শুধু বড় মূর্তিটা ভাঙছে। একজনে গিয়া তো আর সরাসরি ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে পারে না যে উনি ভাঙছে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাকছে, হুজুর আপনি কি এগুলারে ভাঙছেন? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কয়, তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো? কয়, আপনি ছাড়া তো এখানে কেউ ছিল না, তাই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি ভাঙছেন কিনা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কয়, তুমি কি দেখো না ওই বড় মূর্তিটার ঘাড়ের মধ্যে কোরাল? আমার মনে হয় হাই ভাঙছে। সুবহানাল্লাহ কোন মিয়ারা, আমার মনে হয় বড় মূর্তিটা ভাঙছে। নমরুদ কয়, পাগলামি কইরো না। কয়, কি পাগলামি করবো না? মূর্তি কি কথা কইতে পারেনি? মূর্তি কি লড়তে পারেনি? মূর্তি কি হাঁটতে পারেনি যে হাইটা হাইটা গিয়া ভাঙব? ইব্রাহিম খলিল কয়, নমরুদ রে, তোমার মূর্তি যদি লড়তে না পারে, তোমার মূর্তি যদি কথা না কইতে পারে, তাইলে তুমি কেমন মূর্তির পূজা করো? তোমার মূর্তি কোনো কিছু করতে পারে না। আমি আর আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ, যে আল্লাহ আসমানও বানাইছে, জমিনও বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, সমস্ত মাখলুকতকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ।
এই কাউন্টারে যখন দিল, ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদার কথা বলতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের যখন কথার জবাবে এবার নমরুদ দাই কয়, তোমারে দুইটা প্রশ্ন করি। কয় কি প্রশ্ন করবা? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কয়, আমার আল্লাহ মানুষ মেরেও ফেলেন এবং বাঁচিয়েও ফেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে। নমরুদ কয়, এই ক্ষমতা তো আমারও আছে। নাউজুবিল্লাহ কোন, এই ক্ষমতা হ্যারো বলে আছে। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, কেমনে তুমি কও দেখি। কয় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, দুইজন লোককে ডাইকা আনলেন, একজনকে ছুরি মাইরা হত্যা করলেন, আরেকজনকে বন্দি কইরা ও সাইরা দিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কয়, দেখো একজনকে আমি বাঁচাইলাম, হায়াত দিলাম, আরেকজনকে আমি মেরে ফেললাম। নাউজুবিল্লাহ কো, কি যুক্তি দিছে? হাই নাউজুবিল্লাহ কর না। কোথায় রানী আর কোথায় বিছানে মুতুনি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কয়, আরেকটা প্রশ্ন তোমাকে করি। এই পাগলটা এইভাবে সুযোগ দেওয়া যাবে না। করো দেখি। আমার আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উদিত করে, পশ্চিম দিকে হেলান দেওয়ায়। তোমার যদি ক্ষমতা থাকে, তুমি পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে উদিত করো, পূর্ব দিকে অস্ত যাও, তো দেখি তোমার কেমন ক্ষমতাটা। পয়সা গেছে কেনি, পয়সা গেছে কেনি। পাগলায় তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাফি দিও। জোরে কর না, পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জি। আজকে জিলাপি নাই তো, একটাও আইছে না দোকান। হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা বাবারা সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের এলাকা থেকে প্রায় এখানে কমপক্ষে 200 জন লোক আপনাদের মাহফিলে আসছে, আমাদের রাজাবাড়ি থেকে। আলহামদুলিল্লাহ কর না। হ্যাঁ আর বেশি, কমপক্ষে 250 জন লোক হবে। 3টা ট্রাক আছে তো, ওই যে যাক আপনি আছেন না, আপনাদের একজনের এখানে। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা এত দূর থেকে আপনাদের এলাকায় আসছি, আপনারা কি খুশি না বেজার? খুশি। তো খুশি হইলে বালকের মেহমানদারি করে কইরেন আর কি। আলহামদুলিল্লাহ কোন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মারহাবা। মোহাম্মদ কারবাবারি কারবা গো রয়াল কারবা কি কারবাবা কারবা গো রয়াল কারবা কি অন্ধকার কো বড়ে হবে বসতি অন্ধকার। তে আল্লাহুম্মা সাল্লি। কোন সময় আসবো? এখন আসতেছে নাকি? ওয়া আলা হুজুর করতে বের হলো তাকবীর দিবা। মেহেরবানি করে ভিতরে চলে আসেন, সকালে মেহেরবানি করে ভিতরে চলে আসেন, যাতে হুজুরকে একটা ভালো একটা পরিবেশ আমরা উপহার দিতে পারি ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা, ও বন্ধুরে আমার, বাবা জিরারে আমার, বলতেছিলাম হুজুর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আসবে। আমার ভাইরা রে, আপনার নবী আমার নবীজির জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল। বন্ধুরা রে আমার, আপনার নবী আমার নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী কই, আবু বকর
তোমারে একটা আংটি দিলাম আমি। কি দিলাম? কথা মনোযোগ মনে নষ্ট হয়ে গেছে গা। কি দিলাম? তা যাইতেছেন গাদি আপনারা? হ্যাঁ না, বারবার ইয়া দিলে সমস্যাই হয়। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আন্টি মোবারক দিয়েছেন। আমার নবী কয়, আবু বকর এই আন্টিটা যায়া লা ইলাহা ইল্লাল্লাহ লেখে নিয়ে আসবা। আবু বকরকে পাঠাইতে, দেখেন কেমন প্রেমের কাজ কারবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আন্টি মোবারক নিয়া বন্ধুরা আমার বাইন্নার দোকানে গেলেন। আমাদের গ্রাম্য ভাষায় কয় বাইন্না, আর শহরের ভাষায় কয় স্বর্ণকারের দোকান। কথা কোন ঠিক না? বাইন্নার দোকানে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই বাইন্নার ঘরের ভিতরে যায় এই আন্টি মোবারক যখন দিলেন, লোককে বললেন, হে লোকেরা, এই জায়গার মধ্যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন লিখতে গেলেন, হঠাৎ করে আবু বকরের অন্তরটা সাই দিচ্ছে, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না লেখি এই জায়গাটা খালি খালি লাগে। এই বলে কথা কর, এই জায়গাটা খালি খালি লাগে। দেখেন রাসূলের প্রেম কাকে বলে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। মারহাবা কো, আপনারা মদিনা যেতে চাই না? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি, বলো, মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরেরি আধার, ফিরে পেত এ নয়নে নূরে ধার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। মারহাবা কোন। তোমার দেশে যায় কত আশিকান, নবী গো তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পরে আছি বাংলায়, তোমার দেশে যায় কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায় তন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। বন্ধুরারে আমার, আলোচনা আমি শেষের দিকে চলে আসছি রে বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়, ও স্বর্ণকার, এই যা লা ইলাহা ইল্লাল্লাহ লেখছো ঠিক আছে, এই জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা দাও। মনে আছে না কথাটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাইকা বলে এই কথা বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখলেন। এই আন্টি মুবারক নিয়া আমার নবীর কাছে গেল। নবীর কাছে যাওয়ার পরে আমার নবী দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আবু বকর
তোমারে শুধু বললাম লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য, তোমারে তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে বলি নাই। ও আবু বকর, তুমি কেন এরকমটা করলা? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীকে সৃষ্টি না করলে গো নবী, আপনারে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতো না, আমি এই কারণে লিখেছি। দলিল ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন আও হাল্লাহু ইলা ঈসা আমিন বি মুহাম্মদ আমর উম্মাতাকা আয়ুমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুন মা খলাকতা ওয়ালা আদম ওয়ালাল জান্নাত ওয়ালান নার। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহর কাছে আমার আল্লাহ ওহী করলেন, আল্লাহু ইলা ঈসা। হাদিসটা ভাঙা দেই, ঈসা রুহুল্লাহর কাছে আমার আল্লাহ ওহী করলেন, আল্লাহু ঈসা, ও ঈসা, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে। শুধু তুমি একা না, তোমার উম্মতদেরকে তাকিদ দিয়ে যাইতে হবে ঈমান আনার জন্য। কারণটা কি জানোনি? মুহাম্মাদুন মা খলাকতা, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতাম, ওয়ালা আদমা, আদমরে বানাইতাম না, ওয়ালাল জান্নাতা, জান্নাত বানাইতাম না, ওয়ালা নার, জাহান্নাম বানাইতাম না। এক কথাই রব্বুল আলামিন কোনো কিছুই বানাইতাম না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার নবী কয়, আবু বকর, তুমি এই জায়গার মধ্যে কেন আমার নাম লেখলা? কই, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, প্রেমের জন্য আমি পারি নাই আপনার নাম মুবারকটা বাদ দিতে। আমার নবী বললেন, ঠিক আছে তুমি লেখছো। একটু পরে আমার নবী তাকায়া দেখে শুধু নবীজির নাম মুবারক না, এই জায়গার মধ্যে হযরত আবু বকরের নামও লেখা। আমার নবী কয়, আবু বকর, বুঝলাম তুমি এই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা আমার নাম মুবারক লেখলা, কিন্তু তোমার নামও এই জায়গার মধ্যে লেখছো আবু বকর। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কন্যা, প্রেমের যে কেমন কাজ কারবারটা। আবু বকর ছিলেন নবীর সাহাবী। এই নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীজির ঠোঁটখানি। নবীর মুখের কোণে কান লাগায়া শুনে, আমার উম্মতকে দেখিও রাব্বানা, ওই আমার উম্মত যেন দোজখে যায় না। নবী গিয়েছিলেন খুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, এ দেখো কেন নবীজি জুতা খসে। নবীর জুতার ধুলায় আমি আরশ মুআল্লাই চিরধন্য হইম গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আয় হায় হায়, প্রেমের কাজ করবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ কয়, ও আবু বকর, আমার নবী কয়, আবু বকর, তোমার নামও দিয়ে এই জায়গার মধ্যে তুমি লেখছো। হঠাৎ করে আমার আল্লাহ জিব্রাইল পাঠাইয়া দিলেন। জিব্রাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই জায়গার মধ্যে তো আবু বকর এই জায়গার মধ্যে নাম মুবারক লেখে নাই। একটু দূরে শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা, আপনি বলে দিন, মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি বাজারে যাইতে সামনে তাজউদ্দিন আসছে কি মানে বাইরে থাকে মসজিদ হাসান হোসেন মসজিদের খতিব বেলা কাঙ্গুর। আমার বাবা, শেষ করে দিচ্ছি আমি আলোচনা। বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কাউন্টারি দিল, আমার নবী, আমার আল্লাহ কই, জিব্রাইল, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধু হাবিবুল্লাহর কাছে যাও। জিব্রাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আবু বকর লেখছে আপনি নবীর নাম, বন্ধুর নামের পাশে বন্ধুর নাম লেখছে।
আল্লাহর পাশে নবীর নাম লেখছে, বন্ধুর পাশে বন্ধুর নাম লেখছে। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ খুশি হইয়া নবী গো যেহেতু বন্ধুর পাশে বন্ধুর নাম মোবারক লেখছে, এইটার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর পাশে আমার নবীর শ্রেষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক আমার আল্লাহ লেখা দিলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বুঝলেন কি, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা থেকেও আপনার নবী আমার নবীকে মাহরুম করে নাই। তাইলে আপনি আমি কে? কে আপনি আর আমি? তাই জন্য বলবো, রসুলের মহব্বত নিয়ে নামাজ পড়বেন, রসুলের মহব্বত নিয়ে রোজা রাখবেন, রসুলের মহব্বত নিয়ে সকল আমলগুলো করবেন। ইনশাআল্লাহ বলে দেন, আমি যাবো ইনশাআল্লাহ আপনার আবাদতে কাজ হবে। একদিন না একদিন আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ভাঙ্গা ঘরের মধ্যে আপনার